এখন বাজে রাত ৩টে। আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, যেটা জীবনেও লাগে না। কারণ হচ্ছে ৩টে বাজে সবাই ঘুমায় থাকে, খিদে লাগবে কীভাবে? আর আজকে আমার খিদে লাগার কারণ হচ্ছে আমি এখনও ঘুমাই নাই, এখনও জেগে। আরও একটা বিশেষ কারণ রয়েছে, এটা বলছি একটু পরে। এখন খিদে পেয়েছে, কি খাবো করে করে প্রথমে একটু মুড়ি চানাচুর নিলাম। সেটা খেয়েও আমার পেট ভরেনি, মানে মনও ভরেনি, পেটও ভরেনি। এরপর ওটা খেয়ে আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর মনে হলো যে আমার খিদে পেয়ে গেছে, মানে আমার ওটা খেয়ে পেট ভরেনি। তাই আমি আবার উঠে আসছি। উঠে হচ্ছে আমি নুডলস বানাইতে আসছি। এখন এত রাতে ওরকম স্পাইসি করে মজা করে নুডলস বানানোর টাইমও নাই, আমার পেটও এতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবে না। তাই হচ্ছে যে ভাবলাম নুডলস বানাইনি, একদম সেদ্ধ করে নুডলস যেটা বানাই। এখন এটার সাথে একটু কাঁচামরিচ দিই সব সময়, কিন্তু কাঁচামরিচ হাতের কাছে ছিল না দেখে এরকম শুকনা মরিচকে ভেঙে দিয়ে দিছি। আর ভাবতেছি এই হাত দুটা যদি এখন আমি কারো চোখে লাগাই, খুব বেশি মাইন্ড করবে। এই কথা বলতে বলতে আমি আমার কপালে লাগাই দিছি, আর কপালটা জ্বলে ছারখার হয়ে গেছে। এমনি কপাল পোড়া, আরও হচ্ছে আমার কপালটা পুড়ে গেল। যাই হোক, নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে আসার পরে দেখলাম যে মশলা দেওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিই। এরপর দেখলাম যে স্যুপ যেহেতু বানাবো, স্যুপের তো জলটাই শুকাই গেল। তারপরে আর একটু জল দিই, আর ম্যাগি মশলাটা ভাবলাম যে অল্প একটু দিব, কারণ অনেক বেশি স্বাস্থ্য সচেতন আমি, তাই। কিন্তু ভাবতেছি টেস্ট যদি না লাগে, তাই পুরোটাই দিয়ে দিলাম। এইবার আসি কেন আমি এত রাতে জেগে, বা কেন এত রাত পর্যন্ত জেগে জেগে আমি নুডলস খাচ্ছি, মুড়ি খাচ্ছি। তার কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে পহেলা বৈশাখ। সেই কারণে বাসায় অনেক বেশি কাজ থাকে, যে কাজগুলো আমি দিনে শেষ করতে পারিনি। রাতে শুরু করেছিলাম, রাত 9টা বাজে। তার মধ্যে ছিল জানালা মোছা, পর্দা ধোয়া এই রাতের বেলায়, যদিও আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে। তারপরে হচ্ছে ঘর মোছা, ঘর ঝাড়া, তারপর হচ্ছে পুরো কিচেনটা ডিপ ক্লিন করা। তারপরে রয়েছে যে বিছানার চাদর পাল্টানো, এরপর রয়েছে বাথরুম ক্লিন করা। এভরিথিং করার পরে খিদে কার না লাগবে ভাই। এরপর রাত 2:30টা যখন বাজে, তখন আমি স্নান করি। স্নান করার পরে আমার এই খিদে পিনপিন করে ওঠে। এরপর রান্নাঘরে এসে এসবগুলা করতেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, এই খাবারটা যদি আমি অন্য সময় খাইতাম, আমার কাছে মনে হয় না খুব বেশি টেস্ট লাগতো। কিন্তু এটার মতো টেস্ট এই মুহূর্তে আমার কাছে আর কোনো কিছুই লাগতেছিল না। এত মজা হয়েছে, জোর করে আমার জামাইকেও বলতেছি যে একটু খেয়ে দেখো, এর চেয়ে মজার নুডলস তুমি কোনোদিন খাও নাই। সে বলতেছে যে এসব আমি খাই না। আমি বলছি মান সম্মান রক্ষার জন্য হইলে একটু খাও। পরে তারা জোর করে একটা চামচ খাওয়াই দিছি, এরপরে সেখান থেকে চলে গেছে।